আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যদি প্রথম অথবা দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর কোনো সূরা না মিলানো হয়, তাহলে তৃতীয় অথবা চতুর্থ রাকাতে সূরা ফাতিহার পর সূরা মিলাতে হবে। শেষে সহসিজদা করলে নামাজ হয়ে যাবে। ফরজ নামাজ ও সুন্নত নামাজ আর নফল নামাজের যে কোনো রাকাতে সূরা ফাতিহা অথবা সূরা মিলানো ভুলিয়া গেলে সহসিজদা করলে নামাজ হয়ে যাবে। ফরজ নামাজের তৃতীয় অথবা চতুর্থ রাকাতে সূরা ফাতিহার পর কেউ যদি কোনো সূরা মিলায়, তাহলে সহসিজদা করতে হবে না, সহসিজদা ছাড়াই নামাজ হয়ে যাবে। ফরজ নামাজের প্রথম দুই রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা মিলানো ওয়াজিব। কোনো ব্যক্তি যদি এক রাকাতে দুইবার সূরা ফাতিহা পড়ে, তার মানে একই রাকাতে সূরা ফাতিহা দুইবার পড়েছে, তখন কিন্তু ওই ব্যক্তির সহসিজদা করতে হবে। আবার যদি এমন হয় যে ইমাম সাহেব এমন একটি সূরা পাঠ করিয়াছে যে সূরার মধ্যে সিজদার আয়াত রয়েছে, আর সেই আয়াতটা পড়ার পর ইমাম সাহেব সিজদা করেছে, আবার দাঁড়িয়েছে, দাঁড়ানোর পর সূরা ফাতিহা পড়েছে, তখন কিন্তু ইমাম সাহেবের সহসিজদা দিতে হবে না। এই জন্যেই প্রথমবার সূরা ফাতিহা পড়ার পর আবার সূরা পড়েছেন, তারপর আবার সূরা ফাতিহা পড়েছেন, সেই জন্যেই তার সহসিজদা করতে হবে না, সহসিজদা ছাড়াই নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ। আমার একটা ভিডিওতে বলা হয়েছিল ফরজ নামাজের প্রথম দুই রাকাতে সূরা ফাতিহার পর সূরা মিলানো ফরজ, সেই মশলাটা রুজু করা হলো, তার মানে সেই মশলাটা উঠিয়ে নেওয়া হলো। আর সেই মশলাটা উঠিয়ে নিয়ে যে মশলাগুলো বলা হলো, এই মশলাগুলো ঠিক, আর সেই মশলাটা রুজু করে এই মশলাগুলো বলা হলো। তো ইনশাল্লাহ আমরা এই মশলার উপরে আমল করার চেষ্টা করবো ইনশাল্লাহ।